আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আজ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং এক দুধ বিক্রেতা চমৎকার একটি ঘটনা। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। কারণ এই ভিডিওর শেষে আপনাদের জন্য এই ঘটনার সাথে সম্পৃক্ত একটি প্রশ্ন রয়েছে। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন রাষ্ট্রপ্রধান ছিলেন তখন তিনি রাজ্যের বিভিন্ন মানুষের, অসহায় দুস্থ গরিব মানুষের এবং তার আশেপাশের মানুষের খোঁজ খবর রাখতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অনেক বিচক্ষণ একজন মানুষ ছিলেন। প্রতিদিন রাতের বেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা অলিতে গলিতে ঘুরে মানুষের খোঁজ খবর নিতেন। একদিন রাতের বেলা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার এলাকায় মদিনার অলিতে গলিতে ঘুরছিলেন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য। তখন তিনি শুনতে পেলেন যে একটি ঘরের ভিতর থেকে মা এবং মেয়ের কথোপকথন ভেসে আসছে। তারা কোনো কিছু বলছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই বাড়িটির নিকটে গেলেন এবং দরজায় কান লাগিয়ে শুনতে লাগলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেলেন যে মা তার মেয়েকে বলছে যে, "তুমি দুধে পানি মিশাও।" ওই মা এবং মেয়ে ছিল দুধ বিক্রেতা। তখন মেয়ে পানি মিশাতে অস্বীকার করল। মেয়ে বলল যে, "হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন আগেই আদেশ জারি করেছেন যে দুধে কোন প্রকার ভেজাল বা পানি মিশানো যাবে না।" তখন সেই মেয়েটির মা বলল, "আচ্ছা।" বন্ধুরা, মেয়েটির মা যখন বললেন যে, "হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো দেখছেন না। এখন তো গভীর রাত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তো শুনছেন না, দেখছেন না।" তখন মেয়েটি উত্তর দিল, "মা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হয়তো দেখছেন না, শুনছেন না। কিন্তু তোমার আমার রব, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এর রব, মহান সৃষ্টিকর্তা আল্লাহ তো ঠিকই দেখছেন।" এসব কথোপকথন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দরজার বাইরে দাঁড়িয়ে শুনছিলেন। তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই বাড়িটি চিহ্নিত করে নিজ গৃহে ফিরে এলেন। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই মেয়ে এবং উম মেয়েটিকে এবং তার মাকে ডেকে পাঠালেন এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ছেলের সাথে সেই মেয়েটির বিবাহ দিলেন। বন্ধুরা, এই ভিডিও থেকে, এই গল্পটি থেকে শিক্ষণীয় বিষয় হচ্ছে, সেই মেয়েটি আল্লাহ ভীরুতার কারণে, তার তাকওয়ার কারণে, ঈমানের কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো মহান রাষ্ট্রনায়ক কে শ্বশুর বানাতে পেরেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো যুগশ্রেষ্ঠ সাহাবীর ছেলেকে তিনি বিয়ে করতে পেরেছেন। আমরাও পাত্র বা পাত্রী নির্বাচনের ক্ষেত্রে সবসময় তাকওয়াকে আগে প্রাধান্য দিব। আপনারা একটা হাদিস হয়তো শুনে থাকবেন। আমাদের প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "তোমরা পাত্র বা পাত্রী নির্বাচনের ক্ষেত্রে ৩ টি জিনিস লক্ষ্য রাখো। ১ নাম্বার হচ্ছে তার দীনদারিত্ব, তাকওয়া। ২ নাম্বার হচ্ছে তার সহায় সম্পত্তি কেমন আছে তার। আর ৩ নাম্বারটি হচ্ছে তার দৈহিক সৌন্দর্য।" বন্ধুরা, ভিডিওর এই পর্যায়ে আপনাদের জন্য ২ টি প্রশ্ন রয়েছে। প্রশ্ন দুটি হচ্ছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কততম সাহাবী? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলামের কততম সাহাবী? আর ২ নাম্বারটি হচ্ছে, প্রিয় নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে একটি বিশেষ উপাধি দিয়েছিলেন। সেই উপাধিটি কি? কমেন্ট করে জানিয়ে দিন। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজে ফলো করতে ভুলবেন না। আজকের মতো আল্লাহ হাফেজ।